আজকে আপনাদের মাঝে আলোচনা করব লোড বেয়ারিং ওয়াল। আমরা অনেকে লোড বেয়ারিং ওয়াল অনেকে দেখেছি, কিন্তু অনেকে জানি না যে এটা লোড বেয়ারিং ওয়াল বা এটা সাধারণ ওয়াল। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ছাদ ঢালাইয়ের আগে যে ওয়ালটি নির্মাণ করা হয় এবং ছাদের ওজন ওয়ালে বহন করে, ওয়ালে ভাগ হয়, তাকে লোড বেয়ারিং ওয়াল বলে। এটা ছাদের তলা সরাসরি ছাদের লোড সমানভাবে ভাগ করবে, এটারই লোড বেয়ারিং ওয়াল। লোড বেয়ারিং ওয়ালের বিশেষ কিছু গুণাগুণ আছে, যেরকম লোড বেয়ারিং ওয়াল থাকলে আপনার ওয়ালের সেফটি নিরাপত্তা বেশি থাকে এবং স্ট্রাকচার অনেক মজবুত হয় এবং বিমের লোড স্থানান্তর করে লোড বেয়ারিং ওয়াল। বিশেষ করে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনারা চাইলে এরকম লোড বেয়ারিং ওয়াল করতে পারেন। অবশ্যই এর ভিতরে যদি আপনি আরসিসি কলাম ব্যবহার করেন বা ফাউন্ডেশন ভালো থাকে তাহলে তো আপনার জন্য আরও পজিটিভ। তবে লোড বেয়ারিং ওয়ালের প্রচলনটা আমাদের মাঝে এখন খুবই কম। যদি আপনার প্ল্যান মোতাবেক যদি সঠিক নিয়মে লোড বেয়ারিং ওয়ালের সিস্টেমে আপনি বিল্ডিংটা করতে পারেন তাহলে আপনার বিল্ডিংয়ের স্থায়িত্ব অনেক দিন বেড়ে যাবে এবং সিকিউরিটি নিরাপত্তার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। লোড বেয়ারিং ওয়ালটা সিকিউরিটির নিরাপত্তা বেশি দেয় এবং লোড বেয়ারিং ওয়ালের মাধ্যমে করলে আপনার খরচটাও অনেক কমে এবং স্থায়িত্ব বিষয়টা বেশি গুরুত্ব দেয়। এবং লোড বেয়ারিং ওয়াল যদি আপনি এই সিস্টেমে বিল্ডিংটা করেন তা দেখা যায় যে আপনি হাই রাইজের ক্ষেত্রেও আপনার কোনো সমস্যা আসবে না। আর দেখা যায় যে কলাম স্ট্রাকচারে হাই রাইজ করা যায় না, লোড বেয়ারিং ওয়ালের মাধ্যমে আপনি হাই রাইজ করতে পারবেন। আর সিকিউরিটির বিষয়টা মেইন প্রাধান্য, এটাও লক্ষ্য রাখবেন। আপনারা চাইলে এরকম লোড বেয়ারিং ওয়ালের মাধ্যমে কনস্ট্রাকশন সাইট বা বিল্ডিংয়ের ওয়াল টোটাল গাঁথনি এই সিস্টেমে করতে আপনার খরচও অনেক সাশ্রয় হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।